নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, ভেজ মাঞ্চুরিয়াস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিলে ধন্য থাকবো। পাশে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, বাঁধাকপি, গাজর আর আলু কেটে নিয়েছি। এবার গ্রেট করব। এবার এটা গ্রেটার মেশিনে দিয়ে গ্রেট বেছে বেছে আর দিও না, আবার গ্রেট করে নিচ্ছি। জোরে টানবা। বেশি হবে না। অনেকদিন ব্যবহার করা হয় না। বন্ধুরা, এই যে এবার এভাবে ডেকার করে নিচ্ছি। এটা দিয়ে এই যে গ্রেট করে এটাকে দিয়ে দিচ্ছি। সব এইভাবে গ্রেট করে নিয়েছি। সব এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার সামান্য নুন দিচ্ছি। অল্প হলুদ, অল্প চিনি, ধনে গুঁড়ো, লঙ্কা, অল্প লঙ্কা দিলাম, আর এই ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলাম, এরপর মেখে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ রেখে দিলে এতটা আছে তো আরও কমে যাবে। তারপরে এর মধ্যে পড়বে বেসন আর ময়দা পড়বে, অল্প ময়দা অল্প বেসন, মাখার মতো, মানে মেখে এটাকে গোলা করতে পারি, এরকমভাবে দিতে হবে দুটো। বলো। দাঁড়াও। গ্রেট করার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুতে হবে, 2-3 বার ধুতে হবে। ধোয়ার পরে এটাকে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিলে এটা মজে যাবে, মজে অল্প হয়ে যাবে। তারপর ময়দা আর বেসন মিলিয়ে ওটাকে মাখা করতে হবে। দেখুন বন্ধুরা, কত কমে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এটাকে বেসন দিলাম, আন্দাজ মতো বেসন দিতে হবে। অল্প ময়দা দিতে হবে, অল্প না বেশি। রান্না জিনিস বেশি। তারপরে ময়দা আর বেসন দেওয়ার পর ভালোভাবে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিল। আর পেঁয়াজ, আদা, রসুন কুচিও দিয়ে দেওয়া হয়েছিল। সেইটা ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে মুখেই বলে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পর এক এক করে গোল করে দিয়ে দেওয়া হয়েছিল।
তারপরে ওপিট করে লাল করে ভেজে নেওয়া হয়েছিল। ভেজে নেওয়ার পর ওই তেলেই সামান্য একটু তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, কুচি করে এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। আর তোমরা যদি নিরামিষ করো তাহলে অবশ্যই পেঁয়াজ, আদা, রসুনটা বাদ দিয়ে দেবে। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দেওয়ার আগে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বাটিতে টমেটো সস আর সয়া সস দিয়ে সামান্য জল দিয়ে ওই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিল। তারপরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিল। আর বাটিতে যেটু সস লাগানো ছিল ওইটুক আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিল। তারপরে ঝোলটা ফুটে ওঠার পর বড়াগুলি দিয়ে দিয়েছিল। আর বড়াগুলি তোমাদেরকে ঝোলে দেওয়ার আগে দেখিয়ে দিয়েছিলাম। আর গোল হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস, রান্না শেষ। আর ফ্রাইড রাইসও করেছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর মা টিফিন বাটিতে ভরছে, কারণ বাবার এক বন্ধুকে দেবে। আর দেখে পুরো চিলি চিকেন মনে হচ্ছে। কেমন হয়েছে বাবা? এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তো যাই হোক, তোমরাও রেসিপিটা ট্রাই করো। ট্রাই করার পর কারা কারা করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরও গোল হয়েছিল কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর মাঠটা হয়নি গোল। তো আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো রান্না ভিডিওতে। বাই।